অফুরন্ত ভালোবাসা সব আপনাদেরই জন্য এভাবেই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার, শনিবার এবং রবিবার এই 3 দিনে বাংলাদেশে বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শনিবার সকাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে বাংলাদেশে একাধারে ভারী বৃষ্টি। তো এই 3 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী 3 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব, তো অবশ্যই ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো আমরা যদি শুক্রবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখবো দিকে শুক্রবার সকাল 7টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকবে। সেদিকে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, এদিকে বরগুনা, বাগেরহাটের এদিকে কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার সকাল 7টার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। তবে পরবর্তীতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে অনেকটাই বৃদ্ধি পাবে। এর পরবর্তীতে শুক্রবার সকাল 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতো। সেদিকে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 10টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল 10টার সময়। তার পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি শুক্রবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতো। সেদিকে দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কক্সবাজার, টেকনাফ, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহেরও কিছু কিছু অংশে দুপুর 12টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তীতে যদি আমরা শুক্রবার দুপুর 2টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে। সেদিকে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু এদিকে ঠাকুরগাঁও সহ দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শুক্রবার দুপুর 2টার সময়। আবার এইদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দুপুর 2টার দিকে। এছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর 2টার সময়। তার পরবর্তীতে যদি আমরা শুক্রবার বিকেল 5টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে। এদিকে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়, এদিকে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, এদিকে রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর ও সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল ও গোপালগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার বিকেল 5টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুরের কিছু কিছু অংশে কিন্তু বিকেল 5টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার। তার পরবর্তীতে যদি শুক্রবার রাতের দিকে লক্ষ্য করি রাত 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে যদি শুক্রবার রাত 9টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে। এদিকে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ির কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত 9টার সময়। তারপর যদি শুক্রবার রাত 11টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি শুক্রবার রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদীর এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, জামালপুর ও শেরপুরের কিছু কিছু অংশে কিন্তু রাত 3টার দিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তী যদি শনিবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো শনিবার 24শে মে সকাল থেকে কিন্তু বাংলাদেশে আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনা, মেহেরপুর, এদিকে চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি ও রাঙামাটিরও কিছু কিছু অংশে কিন্তু শনিবার সকাল বা ভোর 5টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি শনিবার সকাল 9টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন। আবার উত্তর দিয়ে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা,
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু সকাল 9টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা ও মানিকগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু শনিবার সকাল 9টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি শনিবার দুপুর 12টার দিকে লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে এদিকে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং এদিকে যদি লক্ষ্য করি ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, জয়পুরহাট ও নওগাঁর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর 12টার সময়। এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে, অর্থাৎ যে কোনো অংশে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি হলেও হতে পারে। তার পরবর্তী শনিবার দুপুর 1টার দিকে লক্ষ্য করি তাহলে দেখব টেকনাফ, কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ফরিদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর 1টার সময়। তার পরবর্তীতে যদি শনিবার বিকেলের দিকে লক্ষ্য করি, বিকেল বা সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, এদিকে কুমিল্লা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মাগুরা এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সন্ধ্যা 6টার সময়। এর পরবর্তীতে যদি শনিবার সন্ধ্যা বা রাত 8টার দিকে 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শনিবার রাত 9টার সময় কিন্তু এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব চট্টগ্রাম ও রাঙামাটি, বান্দরবানের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর ও টাঙ্গাইলের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত 11টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে শনিবার রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি এদিকে থাকতেছে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর, সিরাজগঞ্জেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। বগুড়া, শেরপুর, জামালপুর কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত 3টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি অথবা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাঙামাটি ও খাগড়াছড়ির কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত 3টার সময়। এর পরবর্তীতে রবিবার ভোরের দিকে লক্ষ্য করি, রবিবার ভোর বা সকাল 6টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা, কুড়িগ্রাম, এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ির কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সকাল 6টার সময়। আবার এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশালের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সকাল 6টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে রবিবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশের মুখে বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফরিদপুর এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার দুপুর 12টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে রবিবার দুপুর 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান এবং টেকনাফের কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনারও কিছু কিছু অংশে কিন্তু রবিবার দুপুর 3টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে রবিবার সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া। রবিবার সন্ধ্যা 6টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, আবার এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও নাটোর, সিরাজগঞ্জ, পাবনারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা 6টার সময়। তার পরবর্তীতে রবিবার দুপুরে রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে রাত 11টার সময় বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার রাত
11টার সময়। তো এক কথায় বলা যায় শুক্রবার, শনিবার এবং রবিবার এই 3 দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবারেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাই।